الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وسلم وصلى الله على وصحبه وسلم وصلى الله على اللهم صل على وعلى آل سيدنا الله رب العرش जिसको जो मिला से मिला बचती है कौनैनों में नेमत रसूलुल्लाह की। हक है मुस्नद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমার নামাজ হাজী নসরুল জামে মসজিদ আদায় করবার উদ্দেশ্যে আমরা সকলে সমবেত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় শুরু একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন মুসাল্লিয়ান কিরাম, বাবার বয়সী মুরব্বিয়ান আজম, গত জুমার মধ্যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এটার উপরে কিছু আলোচনা করেছিলাম। মুত্তাকিনের পরিচয় কিছু দিয়েছিলাম আপনাদের সামনে। সবচেয়ে উত্তম পরিচয় হলো যে পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতের পরের আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা এই 5টি আয়াত মুমিনের শানে আল্লাহ নাযিল করেছেন। এই 5টি আয়াতের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই বৈশিষ্ট্যগুলো যে সমস্ত বান্দাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা বলে আখ্যায়িত করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। মুত্তাকি সংজ্ঞায় আল্লাহ তাআলা নিজেই বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর মুত্তাকি হলো যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করেছে করে। এবং 3 নম্বর আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া যেই রিজিক আমি তাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে খরচ করে। 3টি সিফাত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। তো সবচাইতে মুত্তাকির পরিচয় আমার আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভী রহমতুল্লাহি আলাইহি যেটা কানজুল ঈমান নামক যে তাফসীর গ্রন্থটি লিখেছেন সেটার একটা ছোট্ট ব্যাখ্যা গ্রন্থ সেটা আছে, এটা হচ্ছে নূরুল ইরফান। এটার ভিতরে মুত্তাকির 5টি বৈশিষ্ট্য, 5 প্রকারের মুত্তাকির কথা তিনি সেখানে উল্লেখ করেছেন। 1 নম্বর মুত্তাকি হলো সাধারণত মুত্তাকি যারা কুফরি থেকে বেঁচে থাকে, কুফরি আকীদা থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে, কুফরি আকীদা বিশ্বাস যেগুলো আছে, শিরক বিদআতি যে আকীদা বিশ্বাস আছে সেগুলো থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে তারাই হলো মুত্তাকি। 2 নম্বর বলা হয়েছে বাদ মাযহাবি, অর্থাৎ যে সঠিক মাযহাব ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মাযহাব পথ ছাড়া ভিন্ন পথ যতগুলো আছে সেগুলো থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে তাদেরকে মুত্তাকি বলা হয়। 2 নম্বর। 3 নম্বর বলা হয়েছে কবিরা গুনাহ থেকে, প্রত্যেক প্রকার কবিরা গুনাহ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে তাদেরকে মুত্তাকি বলা হয়। 4 নম্বর বলা হয়েছে সগীরা গুনাহ, যেগুলো ছোট ছোট গুনাহ আমাদের অজান্তে হয়ে যায়, যেগুলো অজান্তে একবার হয়ে যায়, 2বার হয়ে যায়, তওবা করি সেখান থেকে ফিরে এসে আর জীবনে এই ধরনের গুনাহ বান্দা এই ধরনের গুনার মধ্যে পা দেয় না, সেই ধরনের বান্দাদেরকে মুত্তাকি বলা হয়। 5 নম্বরে বলা হয়েছে শুবহাত, যে সমস্ত বিষয়গুলো সন্দেহপূর্ণ, যেটার অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া দুনিয়াতে কেউ জানে না, যেটার সঠিক মর্মার্থ কিরকম হবে সেটা জানে না। যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর আছে,
এখানে হাত বলতে কি আমাদের হাতের ন্যায় হাত, না আল্লাহর কি এই ধরনের হাত আছে? আল্লাহর কি আমাদের মতো জিসিম আছে? এটা জিসিম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর হাত এগুলো কুদরতে হাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমাদের জিসিম, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো আল্লাহর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, এই কথা বলা হয়েছে। এটার উপর বিশ্বাস করে আল্লাহর কোন অঙ্গকে আমাদের সাথে তুলনা করা, এটা না করে সঠিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যে আকীদা বিশ্বাস আমাদেরকে দিয়েছেন সেটার উপর বিশ্বাস করা, এটাই হলো মুত্তাকির অন্যতম একটি আলামত। এরপরে আলা হযরত আরো বলেছেন শাহওয়াত থেকে বাঁচনা, শাহওয়াত যে নিজের যৌগিক চাহিদা এগুলা থেকে বাঁচা। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, একটা বর্ণনা এসেছে, এখানে বলা হয়েছে হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন নিজেকে অন্যের উপরে প্রাধান্য না দেওয়া, এটা হলো শাহওয়াতের মূল কারণ। নিজেকে অন্যের উপর প্রাধান্য না দেওয়া, নিজেকে সবসময় নিজেকে বড় না ভাবা, অন্যজনকে ছোট ভাবা, নিজেকে তার উপর প্রাধান্য দেওয়া। সে আব্বার ভাই হোক, আপন ঘরের কেউ কোনো সদস্য হোক, সবার চাইতে নিজেকে ছোট মনে করা, অন্য থেকে নিজেকে বড় মনে না করা, এটাই হলো তাকওয়ার পরিচয়। এরপরে আলা হযরত আরো বলেছেন গায়ের কি তরফ ইলতিফাত সে বাঁচনা, অন্যের দিকে রাস্তা দিয়ে কেউ একদম সবচেয়ে দামি গাড়িতে চড়ে চলে যাচ্ছে, সেদিকে তাকিয়ে আফসোস না করা, বরঞ্চ ওই দিকে তাকানো যার পরনের পায়ে জুতো নেই, এরকম মানুষও রাস্তা দিয়ে চলাচল করে, সেই মানুষের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া কি করা, আদায় করা, এটা হলো তাকওয়া। হযরত ইমাম শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি ইরানের জমিনে যখন তিনি লেখাপড়া করছিলেন, তিনি বলছেন আমি লেখাপড়া করার সময় এক সময় আমার পায়ের যে জুতো ছিল সেই জুতো পর্যন্ত সেগুলো ছিঁড়ে যায়। তখন আমি অভিযোগ করলাম, জুমার নামাজে গেলাম, নামাজে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম মসজিদে বসে বসে, আল্লাহ আমি তোমার এলম তালাশ করার জন্য এসেছি, তোমার কোরআন হাদিসের জ্ঞান তালাশ করার জন্য চেষ্টা করছি, আমার পুরো জীবনটা এই কাজে আমি ব্যয় করছি, আর তুমি আল্লাহ কিরকম আমাকে এক জোড়া স্যান্ডেল পর্যন্ত পরার জন্য ব্যবস্থা করে দাও নাই, তুমি আল্লাহ কিরকম যে আমাকে এক জোড়া স্যান্ডেল আমি জোগাড় করব, এই ধরনের সামর্থ্য পর্যন্ত তুমি আমাকে দাও নাই। এই কথা বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে তিনি মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন। তখন মসজিদের দরজায় এমন একজন ভিক্ষুককে তিনি দেখতে পেলেন, যেই ভিক্ষুকের একটা পা পর্যন্ত নাই, তিনি পা ছাড়া কোমর পর্যন্ত যে অংশ আছে সেই অংশ দিয়ে মাটিতে গড়িয়ে গড়িয়ে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে। ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তিকে যখনই আমি দেখলাম তাকে ভিক্ষা দিব দূরের কথা, সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে ফিরে গিয়ে আমি সিজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ তুমি তো স্যান্ডেল আমাকে দাও নাই, জোতা পরার সামর্থ্য আমাকে দাও নাই, আমার কোনো অভিযোগ নাই, কারণ আমার তো দুইটা অক্ষত পা হলেও আমার সুস্থ দুইটি পা আমার আছে, কিন্তু এমনও সৃষ্টি তোমার জমিনে আছে যাদেরকে তুমি একটা পা পর্যন্ত সহি সালামতে দান করো নাই। যেটা বলে সুবহানাল্লাহ। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তুমি তোমার উপরে যে আছে তার দিকে তাকিও না, তুমি তোমার নিচে যে আছে তার দিকে তাকাও, সেখান থেকে ইবাদত তুমি হাসিল করতে পারবা। এটাই হলো তাকওয়ার পরিচয়, এটাই হলো মুত্তাকি হওয়ার পরিচয়। আমার আলা হযরত বলেন এটা ৬ষ্ঠ নম্বর মুত্তাকি হওয়ার পরিচয় হলো সবসময় নিজেকে ছোট মনে করা, অপরকে বড় মনে করা, অপরের চাইতে নিজেকে বড় মনে না করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলতে চাই। একজন কাফের বেদী এবং একজন মুসলমান দুইজন জাল নিয়ে যখন নদীতে জাল মারার জন্য যাবে, উদ্দেশ্য দুইজনেরই খাবারের আঞ্জাম দেওয়া, খাবার সংগ্রহ করা। একজন মুসলিম জাল মারে আর একজন কাফের নদীতে জাল মারে। দুইজনের জালে যা আসে
সেখান থেকে তারা সংগ্রহ করে, খাদ্য সংগ্রহ করে। তা আপনি বলেন তো, যেই ব্যাগ নিয়ে গিয়েছে খাবারের সংগ্রহ করার জন্য, কার ব্যাগটা আগে পূর্ণ হবে? একটা আওয়াজ দেন না, কার ব্যাগ পূর্ণ হবে? বলতে বুঝতে পারছেন না। একজন কাফেরও জাল নিয়ে গেছে একই জাল একই তলে, একজন মুমিনও জাল নিয়ে গেছে একই তলে একই জাল নিয়ে গেছে। দুইজনেই সেখান থেকে জাল মেরে যা পাচ্ছে সেটা ধরতেছে, সেখান থেকে সেটা ধরতেছে, থলের মধ্যে রাখতেছে। তো দেখা যাবে একজন বেঈমানের যেই থলে, বেঈমানের যেই খাবার সংগ্রহ করার যেই সরঞ্জাম, সেটা পরিপূর্ণ হবে আগে, কিন্তু একজন ইমানদারের থলে কখনো পরিপূর্ণ হবে না। কারণ হলো বেঈমান জালের মধ্যে জাল মারার পরে জালে যা আসবে সবগুলো তার জন্য সে জায়েজ মনে করে। তার কাছে কোনটা হালাল কোনটা হারাম সেটার মধ্যে কোনো পার্থক্য নেই। সে সাপ যদি পায় সেটাও নিয়ে ফেলবে, সে যে ব্যাঙ পাইলে সেটাও নিবে, সে যে কোনো মাছ পাইলে যেটা তার জন্য হালাল হারাম নয় মানুষের জন্য, সবগুলো সে থলের মধ্যে নিবে। এই জন্য তার থলে আগে পূর্ণ হবে। কিন্তু একজন ইমানদার, সে জাল মারতে গিয়েছে, সে নদী থেকে মাছ ধরবে, কিন্তু তার মধ্যে এই বিবেকটা আছে, যখন জাল তুলবে সেই জালের মধ্যে সে দেখতে পাবে অনেক কিছু আছে, কিন্তু সব কিছু তার জন্য কি নয়, হালাল নয়। যেটা হালাল সে সেটা নিবে, যেটা হারাম সেটা আবার কি করবে, নদীতে ফেলে দিবে। এই হালাল এবং হারাম পার্থক্য যে করে, এই ক্ষেত্রে গিয়ে সে হলো মুত্তাকি। আর যেই ব্যক্তি হালাল এবং হারাম পার্থক্য করে না, যা পাইলাম তাই পকেটে নিলাম, যা পাইলাম তাই খেয়ে ফেললাম, সেটা কোত্থেকে আসলো, হালাল পথে আসলো না হারাম পথে আসলো, সেটার কোনো পরোয়া করলাম না, এটার নাম তাকওয়া নয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে তাকওয়া কাকে বলে? তিনি বললেন, মনে করো তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, যেই রাস্তার মধ্যে অনেকগুলো কাঁটা, সামনে যাওয়ার কোনো পথ নাই, তাহলে তুমি কি করবা? তখন তিনি বলেন, আমি যদি সেই রাস্তা যদি যাওয়ার যদি কোনো সুযোগ না থাকে, কাঁটাতে যেন আমার পা না লাগে, ওইভাবে যাওয়ার যদি রাস্তা না থাকে, তাহলে হয়তো আমি রাস্তা পরিবর্তন করব। অথবা সেই কাঁটাগুলো সেখান থেকে পরিষ্কার করে রাস্তা পরিবর্তন করব, অথবা আমার যাওয়াটাই আমি বন্ধ করে দেব। এই তিনটি কথা তিনি বললেন। হয়তো রাস্তা পরিবর্তন করব, অথবা সেখানে যেগুলো আমার জন্য কষ্টদায়ক আছে সেগুলো সেখান থেকে সরাবো, তারপর আমি রাস্তা দিয়ে চলাচল করব, অথবা আমি আমার যাওয়াটাই বন্ধ করে দিব। হযরত আবু হুরায়রা বলেন, বেটা, এটার নাম হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যখন রাস্তা দিয়ে চলবা, তুমি একজন ইমানদার, তোমার নাম মুসলিম, মুসলমান, তুমি একজন মুমিনের ছেলে, মুসলমানের ঘরে তোমার জন্ম। তুমি যখন রাস্তা দিয়ে বের হয়েছো, তোমার সামনে কত কাঁটা থাকবে, হালাল হারাম সবকিছু মিশ্রিত থাকবে। সেখান থেকে তুমি যদি বাছাই করে চলতে পারো, সেই রাস্তা দিয়ে চলো। সেটা যদি চলতে না পারো, তাহলে সেটা ত্যাগ করো। সেটাও যদি না পারো, সম্পূর্ণ সেই পথে চলাটাই বন্ধ করে দাও। এই কাজটা যদি তুমি করতে পারো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা দিচ্ছেন, ওটার নাম হলো তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে এরকম অসংখ্য বর্ণনা এসেছে। সময় স্বল্পতার কারণে আমি সেদিকে যাচ্ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া আশারা ইলা সাদরিহি। তাকওয়া লেবাসে থাকে না, তাকওয়া আপনার বাসায় থাকে না, মুখের জবানে থাকে না, তাকওয়া আপনার উঁচু দালানে থাকে না, তাকওয়া আপনার সিজদা দিয়ে কপাল কালো করলে এখানে তাকওয়া থাকে না, আপনি সারাদিন কোরআন তেলাওয়াত করতে করতে মানুষকে দেখাইলেন, সেটার মধ্যে তাকওয়া থাকে না। আমার রাসূল বলেন, তাকওয়া থাকে কোথায় জানো? রাসূল বললেন, তাকওয়া থাকে বান্দার সিনার মধ্যে। তাকওয়া থাকে বান্দার সিনার মধ্যে। রাসূল এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে করে বান্দাকে বুঝিয়ে দিয়েছেন, তাকওয়া দেখার বিষয় নয়, তাকওয়া এটা অন্তরের মধ্যে থাকে। এই অন্তরের ভিতরের তাকওয়া যদি তুমি অর্জন করতে পারো, তখন কোরআনের সামান্যটুকু যতটুকু তুমি পড়বা, এই সামান্যটুকু তোমার জন্য ফলদায়ক হবে, তোমার জন্য উপকারে আসবে, তোমাকে হেদায়েত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়ব বলতে আপনারা আমরা কি বুঝি?
অনেক এটা নিয়ে একতলাফ আছে। আমি সেদিকে যাবার আগে আমি কিছু কথা বলতে চাই। গায়েব মানে অদৃশ্য। গায়েব মানে কি? অদৃশ্য। আজকে আপনি যে মসজিদ থেকে যেতে পারবেন, এটা আপনি জানেন কিনা? আমরা জানি না, এটা অদৃশ্য। কিন্তু বিশ্বাস আছে, বিশ্বাস আছে, এটা গায়েব। এটার উপরে ঈমান আনতে হবে। আমার ইন্তেকাল, মরতে হবে, মরণ একদিন আসবে। কিন্তু মৃত্যু কোনোদিন কোনো মানুষ দেখছে? দেখি নাই। কিন্তু মৃত্যুর উপরে বিশ্বাস আছে, এটা অদৃশ্য। এটা হচ্ছে ইলমে গায়েব। এটা হচ্ছে কি? গায়েব। আপনার ভিতরে রূহ আছে। রূহ আমরা কোনোদিন দেখেছি? কেউ দেখেছে কোনোদিন? কিন্তু রূহ কি জিনিস? রূহ এমন একটা জিনিস যেটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবখানেই রূহ আছে। সেই রূহ যখন বের হয়ে যায় আস্তে আস্তে পায়ের দিক থেকে, তখন মানুষ বলে এই পা ঠান্ডা হয়ে গেছে। আস্তে আস্তে আরো উপরের দিকে ঠান্ডা হয়ে যায়, হতে হতে শেষ পর্যন্ত এই যে এখান থেকে এসে চোখের দিক দিয়ে যখন রূহ বের হয়ে যায়, তখন মানুষ অপলক মৃত্যু হওয়ার পরে ওই দিকে তাকিয়ে তাকিয়ে বড় বড় চোখে তাকিয়ে দেখে রূহ যখন চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা যখন ইন্তেকাল করেছিলেন, তার ঘরে গিয়েছিলেন। আবু সালামার বড় বড় চোখ দেখে রাসূল বলেছিলেন, রূহ যখন বের হয়ে যায় তখন বান্দার চোখ সেই রূহকে অনুসরণ করে। এই জন্য মৃত্যু হওয়ার সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে তোমরা চোখ দুইটা আস্তে করে বন্ধ করে দাও। শক্ত হয়ে গেলে তখন বন্ধ করা যাবে না। এই জন্য রূহ আমরা দেখি নাই, কিন্তু বিশ্বাস আমাদেরকে করতে হয়। এটা হলো গায়েব। এটা হলো কি? গায়েব। আল্লাহ রহমান, আল্লাহ কেমন সেটা দেখি নাই, কিন্তু আল্লাহর অনেকগুলো সিফাত আমাদের সামনে আছে। আল্লাহর সিফাত, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ কাহ্হার, আল্লাহ সত্তার, আল্লাহ গফফার, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাযিক। এভাবে অসংখ্য সিফাত, এই অসংখ্য গুণাগুণের মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহর গুণ আমরা দেখি নাই, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে এগুলো সব হলো অদৃশ্য। এগুলো সব কি? অদৃশ্য। ফুল সিরাতের কথা নবীর জবানে শুনেছি, কিন্তু দেখি নাই। এটার উপরে আমাদের বিশ্বাস করতে হবে। এটা হলো গায়েবের উপর ঈমান রাখা। আখিরাত হবে, আমরা দেখি নাই, এটার উপর বিশ্বাস রাখা। এটা গায়েবের প্রতি ঈমান রাখা। এটা হাশর নাশর, কিয়ামতের ময়দান সংগঠিত হবে, সেখানে আমাদের হিসাব হবে। হিসাবের মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে, হিসাব পাই পাই করে আমাকে হিসাব দিতে হবে। এটা বিশ্বাস করতে হবে। আমরা দেখি নাই, দেখার সুযোগও নাই, মৃত্যুর আগ পর্যন্ত দেখার কোনো সুযোগও নাই, কিন্তু বিশ্বাস করতে হবে। এগুলোকে বলা হয় গায়েব। এটার উপর আমরা বিশ্বাস করি, এটার উপর আমরা ঈমান আনি। ঈমানদার যদি হতে হয় তাহলে এগুলোর উপর বিশ্বাস আপনাকে রাখতে হবে। রিজিকে দেওয়ার মালিক কে? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহর উপর ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন আমি যেই যত বিপদে পড়ুক না কেন সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা আমি আল্লাহ তার জন্য বাতলে দেব, আমি আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেব। আল্লাহ বলছেন সেটা তখন আল্লাহর উপর বান্দাকে তাওয়াক্কুল করতে হবে, এই কথার উপর বিশ্বাস করতে হবে। কোরআনের সেই কথাগুলোর উপরে আমাকে বিশ্বাস করতে হবে, কিন্তু এটা আমরা দেখি নাই, দেখার কোনো সুযোগও নাই। এটা হলো গায়েব। এটা হলো কি? গায়েব। এটা আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হাদিসে পাকের মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম শামসুদ্দিন কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। তিনি বলেন গায়েব কাকে বলে জানো? তিনি বলেন গায়েব হলো মা আখবারা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নবুয়তের জবানে যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা বিষয় হলো গায়েব। প্রত্যেকটা বিষয় হলো কি? কথা বলেন না, প্রত্যেকটা বিষয় কি? যদি বিশ্বাস না হয় তাফসীরে কুরতুবী খুলে দেখেন, আমার রাসূল যা আমাদেরকে জানিয়েছেন সবগুলো গায়েব। এখন রাসূল না জেনে জানিয়েছেন না জানার পরে জানিয়েছেন? আওয়াজ দিয়ে কথা বলবেন। না জেনে জানিয়েছেন না জেনে জানিয়েছেন? এখন যেই জিনিসগুলো আমাদেরকে জানিয়েছেন উলামায়ে কেরাম বলেছেন সেগুলো হলো গায়েব। সেগুলো কি? গায়েব। তা এখন আপনারা বলতেছেন সেগুলো নবী জেনে জানিয়েছেন, তো এখন কি অশুদ্ধ হয়ে যাবে? নবী ইলমে গায়েব জানে, এটা বললে কি অশুদ্ধ হয়ে যাবে? কথা বুঝতেছেন আপনারা? কিতাবের মধ্যে বলতেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে বলতেছে যে রাসূল আমাদেরকে যা জানিয়েছেন আমরা জানতাম না, সেগুলো কি? গায়েব। আল্লাহর পরিচয় আমরা জানতাম? কথা বলেন না, জানতাম। আচ্ছা, আল্লাহ যে রহমান কথাটা কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন?
রসুল বলেছেন। রহিম, একথা কে বলেছেন? রসুল বলেছেন। কোরআন, এটা তো রসুল বলেছেন, এই জন্য কোরআন। তো পুরো কোরআনটাই তো আল্লাহ রসুল বলেছেন। সব কিছু রসুলের মাধ্যমে আমরা পেয়েছি। এই জন্য উলামায়ে কেরাম বলেন রসুল যা বলেছেন সবগুলো হলো কি গায়েব। সবগুলো কি গায়েব। কিয়ামত কখন হবে রসুল বলেন নাই, শুক্রবার হবে এগুলো রসুল বলেন নাই। এটা উলামায়ে কেরাম বলে এটা সবাইকে এগুলো প্রচার করি, কিন্তু রসুল বলেছেন। রসুল কিয়ামত সম্পর্কে জানেন, একথা বলতে তাদের লজ্জা লাগে। তাদের কি লাগে? লজ্জা লাগে। কারণ এটা বললে রসুল যে এলমে গায়েব জানে, সেই কথা কি করতে হবে? স্বীকার করতে হবে। এই জন্য এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রসুল জানেন, এলমে গায়েব জানেন। তবে কিরকম জানেন? রসুল নিজের থেকে জানেন না, এটা আল্লাহ জানিয়েছেন, এই জন্য রসুল সেটা জানেন। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য এইটার উপর ঈমান রাখতে হবে। সুতরাং উদ্দেশ্য বলতে যা কিছু আমরা জানি না রসুল আমাদেরকে জানিয়েছেন, সবগুলো হলো গায়েব। এই গায়েবের উপর ঈমান আনা প্রত্যেক মুত্তাকির জন্য ফরজ। প্রত্যেক মুত্তাকির জন্য। আপনি যদি নিজেকে মুত্তাকি বলেন, আপনি যদি ঈমানদার দাবি করেন, তাহলে আপনার জন্য ফরজ হলো এই গায়েবের উপর কি করা? ঈমান আনা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই গায়েবের প্রতি যারা কি করে? ঈমান আনয়ন করে, তারাই হলো সত্যিকারের মুত্তাকি। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, লম্বা দীর্ঘ হাদিস, যেটাকে আমরা হাদিসে জিবরিল বলি। সেই হাদিসে জিবরিলের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে প্রশ্ন করেছিলেন, বিভিন্ন প্রকারের প্রশ্ন করেছিলেন। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, হাদিসের মধ্যে প্রশ্ন করেছিলেন। এটা বুখারী, মুসলিম সব কিতাবের মধ্যে সহিহ হাদিস। সেই হাদিসের মধ্যে দেখা যায় জিবরিল জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত কখন হবে একটু বলে দেন না, কিয়ামত কখন হবে একটু জানিয়ে দেন। তখন নবীজি বলেছিলেন, মাল মাসউল আলামা, যে যাকে প্রশ্ন করা হয়েছে, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী ব্যক্তির চাইতে বেশি জানে না। তার মানে তুমি যা জানো কিয়ামত সম্পর্কে আমি তাই জানি, এতটুকু জানি, এটাই সীমাবদ্ধ। এরপরে নবীজি কিছু আলামতের কথা বলেছিলেন, কিয়ামত কখন হবে কিছু আলামতের সংবাদ দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়া ফি খামসিন লা ইয়ালামহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি বিষয় আছে যেটা আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে। কথা বলেন না, কয়টি বিষয়? পাঁচটি বিষয় আছে যেগুলো আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। এটা আল্লাহ রাসূল বলেছিলেন। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, সেই পাঁচটি বিষয়গুলো কি? রাসূল বলেছেন সেটা হচ্ছে, কখন কিয়ামত হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয় নম্বর হচ্ছে বৃষ্টি কখন হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তৃতীয় নম্বর হচ্ছে মায়ের গর্ভে কোন সন্তান আছে, ছেলে না মেয়ে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। চতুর্থ নম্বর হলো আপনার রিজিক কোন জায়গা থেকে আসবে সেটা আপনি জানেন না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। পাঁচ নম্বর হলো আফি আইয়া আরদিন তামুত, আপনি কোন জায়গায় মারা যাবেন, চিটাগে আছেন কি আপনি ঢাকায় মারা যাবেন, না বাংলাদেশে মারা যাবেন, না অন্য কোনো দেশে মারা যাবেন, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টি বিষয় হলো? পাঁচটি বিষয় হলো। এখন এই পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানেন, নবীজি বলেছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, কোরআনও এসে এই বিষয়ে ইঙ্গিত এসেছে যে আল্লাহ ছাড়া কেউ এই পাঁচটি বিষয় সম্পর্কে জানে না। সূরা লোকমানের মধ্যে সেটা এসেছে। তো এখন কথা হচ্ছে যে পাঁচটি বিষয় সম্পর্কে কেউ জানে না, বৃষ্টি কখন হবে এখন জানেনি। আপনারা কি জানেন না? আবহাওয়া অফিস একটা আছে না, আবহাওয়া অফিস থেকে বলে দেওয়া হয় না এই দিন কি হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বলে দেওয়া হয়। এখন যে কোরআন বলছে, রাসূল বলছেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে আগামীকাল থেকে বৃষ্টি হওয়ার কি রয়েছে সম্ভাবনা। ঠিক দেখা যায়, ঠিক এই আবহাওয়া অফিস থেকে যেভাবে সংবাদ দেওয়া হয় সেভাবে কি হয়, বৃষ্টি হয় না। এখন আবহাওয়া অফিসদের জেনে গেল, তাহলে এখন এই আবহাওয়া অফিসকে জানাইলো কে? এটা কে জানাইলো? তো এটা এলমে গায়েব আবহাওয়া অফিসে চলে আসছে। দ্বিতীয় নম্বর, মায়ের গর্ভে কোন সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, কেউ জানে না, ঠিক না? এখন দেখেন তো 7 মাস পরে মেডিকেল সায়েন্স 7 মাস পরে
আলট্রা করানো হয়, আলট্রা করার পরে ডাক্তাররাই বলে দিই প্লাস পজিটিভ, এটা বলে দেয় না, ছেলে না মেয়ে হবে সেটা বলে দেয় না, দেয় নাকি? এই যে মায়ের গর্ভে 10 মাস পরে দুনিয়াতে আসবে সন্তান, এখনো মায়ের গর্ভে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন সূরা লুকমানে বলছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তাহলে এখন ডাক্তাররা জানলো কিভাবে? এটা প্রশ্ন আপনাদের কাছে। তৃতীয় নম্বর যে বিষয়টা আসলো যে আপনি কোন জায়গায় মারা যাবেন এটা ঠিক আছে, আপনি কোথাও আমরা জানি না, আমার রিজিক কোত্থেকে আসবে সেটা আমরা জানি না, ঠিক কিছু বিষয় আছে যেগুলো ইলমে গায়ব, যে 5টি বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেখানে কিছু বিষয় আছে যেই বিষয়গুলো আমরা আগে থেকেই কি করতে পারি, জানতে পারি। আচ্ছা, ফেরেশতা আল্লাহ না ফেরেশতা? ফেরেশতা আল্লাহর বান্দা, বান্দা না আল্লাহ? কথা বলেন না। ফেরেশতা আল্লাহর সৃষ্টি, তো সৃষ্টি। হাদিসে পাকের এটা সহিহ হাদিস, বান্দা যখন মায়ের গর্ভে যখন একটা সন্তান 40 দিন 40 দিন 40 দিন মোট 4টা 40 পার করে, তখন এই রক্ত থেকে নাফাক পানি, এটা থেকে রক্তপিণ্ড হয়, জমাট রক্ত হয়, জমাট রক্ত থেকে গোশতের টুকরা হয়, গোশতের টুকরা হওয়ার পরেই সেখানে একটা স্কাল্প মানে একটা গঠন বডি সেখানে ফিট করা হয়, যে হাড্ডি এগুলো যেগুলো আছে সেগুলো এখানে ফিট করে দেওয়া হয়। যখন ফিট করে দেওয়া হয় তখন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ যে মায়ের গর্ভে সন্তান আসলো, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, তার হায়াত কি হবে, সে ভালো হবে না মন্দ হবে, ইমানদার হবে না কাফের হবে, তার মৃত্যু কোথায় হবে, সব কিছু আল্লাহর কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করে। তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বলে দেন, তখন ফেরেশতারা ওই মায়ের গর্ভে গিয়ে ওই সন্তানের কপালে সাফেই 5টি বিষয় লিখে দেওয়া হয়। সে নেককার হবে, তার রিজিক এত হবে, তার হায়াতের বাজেট এত হবে, সে ছেলে হবে মেয়ে হবে, সেগুলো তার মায়ের গর্ভের ভিতরে কি দেওয়া হয়, লিখে দেওয়া হয়। এখন এই যে 4টা 40 পার করার পরে যে ফেরেশতারা জেনে গেল সেই মায়ের গর্ভে যে সন্তান আছে এই সন্তান ছেলে না মেয়ে, সেটা জেনে যায় না? কথা বলেন না, জেনে যায় না? জেনে গিয়েছেন। এগুলো জানানো খেয়ে, এগুলো জানানো আমার আল্লাহ বান্দাদেরকে কিছু কিছু বিষয় জানার ব্যবস্থা করেছেন। তো সাধারণ একজন মানুষের জন্য যদি আল্লাহ বান্দাকে জানিয়ে দেওয়ার এই ব্যবস্থা করে থাকেন, যিনি কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন, যিনি না হলে কোন সৃষ্টি হতো না, তো সেই সৃষ্টি জগৎ সম্পর্কে আমার নবী জানবে না, এটা কোনোদিন হতে পারে না। কথা বুঝে আসছে আপনাদের? এই জন্য নবীজি সেটা জানেন, আমার আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন। এটার নাম হলো ইলমে গায়ব। এটার উপর আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যুগ যুগ ধরে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা মানতে চায় নাই তাদের কপালে দুঃখ ছাড়া কিছু। এখন আমার আরেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সামান্য বিষয়ে একটা কথা বলতে চাই। আজকে ফিতনার যুগ, এই ফিতনাগুলো যারা করতেছে তাদের বিষয়ে সত্য একটা কথা আপনাদেরকে বলে এরপর আমি শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হুজরার মধ্যে কিছু কুরাইশদের মহিলা আসলো। এরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জোরে সোরে কথা বলছেন, জোরে জোরে আওয়াজে কথা বলছেন, যেটা বাহির থেকে শোনা যাচ্ছে। এদিকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে এসে গলায় খাপড়া দিলেন। তখন উমরের আওয়াজ শুনে ওই যে আল্লাহ রাসূলের সাথে যে সমস্ত মহিলারা কথা বলছিল তারা 1 সেকেন্ডের মধ্যে ভিতরের প্রবেশ করে পর্দার আড়াল হয়ে যায়। তখন আল্লাহ রাসূল ওমর ইবনুল খাত্তাবকে ইজাজত দিলেন। ইজাজত দেওয়ার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজরায় প্রবেশ করলেন। যখন হুজরায় প্রবেশ করলেন আমার রাসূল মুস্কি মুস্কি হাসছেন, যেটা বলি না সুবহানাল্লাহ। রাসূল মুস্কি হাসি দিলেন। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কারণ কি? নবীজি বলেন, ওমর এই যে মহিলারা তোমার আওয়াজ শুনে ভয়ে থরথর করে কেঁপে উঠেছে, তারা মুহূর্তের মধ্যে হুজরার ভিতরে পর্দার ভিতরে চলে গিয়েছে, তাদের সেই তোমার প্রতি তাদের ভয় দেখে আমি রাসূল হাসছি, যেটা বলেন না সুবহানাল্লাহ। তখন ওমর ইবনে খাত্তাব বলেন, হে তোমার মহিলা, নফসের শত্রু মহিলারা, তোমরা আমি ওমরকে ভয় করছো,
অথচ সৃষ্টিকরের শ্রেষ্ঠ একজন নবী সেই রহমতুল লিল আলামিনের প্রতি তোমাদের কোনো ভয় নাই, এটা কখনো হতে পারে না। তখন সেই মহিলারা ভিতর থেকে আওয়াজ দিল, আই উমর, আমরা রসুলকে ভয় করি না যতটুকু তোমাকে ভয় করি। কারণ হলো উমর, তুমি হলো কর্কটবাসী, আর তুমি হলো এত রুক্ষ মেজাজি, কঠোর মেজাজি। তুমি যদি এই অবস্থায় আমাদেরকে দেখো, হয়তো আমাদেরকে মারবে। আমরা রসুলের চাইতে তোমাকে আর বেশি কি করি, ভয় করি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই মূল কথা। রসুল বললেন, আই ওমর, তুমি শোনো যে ইয়া আইয়ুহা ইয়া ইবনাল খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাতুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা। আই ওমর, তুমি জেনে রেখো, তুমি যেই রাস্তা দিয়ে চলবা সেই রাস্তার পিছন থেকে যদি শয়তান যদি তোমাকে দেখতে পায়, তোমার গন্ধ যদি সেই শয়তানও যদি সেই গন্ধ পায়, সেই শয়তান পর্যন্ত তুমি উমরের ভয়ে সেই রাস্তা ছেড়ে ভিন্ন রাস্তায় পালিয়ে যাবে। তুমি যেই রাস্তা দিয়ে চলেছ সেই রাস্তা দিয়ে কখনো চলবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারফুল দেখেছেন। ওমর ইবনুল খাত্তাব কে রসুল বলতেছেন, তুমি যেই রাস্তা দিয়ে চলেছ সেই রাস্তার তোমার শরীরের গন্ধ যদি শয়তান পায়, শয়তান তোমাকে দেখতে পালি, সেই রাস্তা দিয়ে শয়তান চলাচল করবে না, সেই রাস্তা থেকে পালিয়ে যাবে। শুধু দুনিয়ার মানুষ নয়, শয়তান যারা রগে রগে পর্যন্ত চলার ক্ষমতা দিয়ে আছে, মানুষের রক্তে মিশে যাওয়ার ক্ষমতা আছে, মানুষের ভিতরে ঢুকে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা আছে, সেই শয়তান পর্যন্ত তুমি যেই রাস্তা দিয়ে চলেছ সেই রাস্তা থেকে পালিয়ে যাবে। একথা এতটুকু আপনারা বুঝেছেন। এখন আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, সেই ওমর ইবনুল খাত্তাবের রাস্তা দিয়ে চলা এটা কাদের কাজ? ওমর ইবনুল খাত্তাব যে রাস্তা দিয়ে চলেছেন সেই রাস্তা দিয়ে চলা এটা ঈমানদারের কাজ। কাদের কাজ? কথা বুঝতেছেন না মনে হয় আপনারা? সেই রাস্তা দিয়ে চলতে পারবে কারা? ঈমানদারেরা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের জন্য আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। খুলাফায়ে রাশিদিনের 2 নম্বর হলো ওমর ইবনুল খাত্তাব। তো এই ওমর ইবনুল খাত্তাব যেই রাস্তা দিয়ে চলেছেন, যেই শরীয়তের রাস্তা দিয়ে চলেছেন, যেই মাযহাবের রাস্তা দিয়ে চলেছেন, যেই তরিকতের রাস্তা দিয়ে চলেছেন, যেই হাকিকতের রাস্তা দিয়ে চলেছেন, নবীর যেই সুন্নতের রাস্তা দিয়ে চলেছেন, সেই রাস্তা দিয়ে চলতে পারবে ঈমানদারেরা। সেই রাস্তা দিয়ে চলার সাহস করবে মুমিন মুত্তাকি আল্লাহর বান্দারা। ঠিক কিনা বলেন? কিন্তু ওমর ইবনুল খাত্তাবের রাস্তা দিয়ে চলতে পারে না কারা? কয়টা বলেন না? আল্লাহ রাসূলের হাদিস না, সহিহ হাদিস, বুখারীর হাদিস থেকে বলছি। ওমর যেই রাস্তা দিয়ে চলেছে সেই রাস্তা দিয়ে চলতে পারে না কারা? শয়তানেরা। আওয়াজ দিয়ে বলবেন, কারা চলতে পারে না? শয়তান কখনো চলতে। এখন আসি আমরা আসল জায়গায় চলে যাই। তারাবির নামাজ 20 রাকাত জামাত সহকারে চালু করেছিল কে? আওয়াজ দিয়ে বলবেন, কে? ওমর ইবনুল খাত্তাব। কে চালু করেছিল? তাহলে সেটা মানতে পারবে কারা? ঈমানদাররা। সেটা মানতে পারবে কারা? কারণ সেই উমরের রাস্তায় চলতে পারে কারা? ঈমানদারেরা। কিন্তু সেই উমরের রাস্তায় চলতে পারে না কারা? বেঈমানেরা। এখন তারাবির নামাজ যারা 20 রাকাত মানতে পারবে না কারা? শয়তানেরা। 20 রাকাত মানতে পারবে না কারা? শয়তানেরা। এটা মানতে পারবে না। এখন উল্টা করে আমরা বলি যে যারাই 20 রাকাত মানতে পারে না তারাই শয়তান। তারাই কি? আমার কথা বুঝে আছে আপনাদের? যারাই 20 রাকাত মানতে পারে না তারা কি? এখন রমজান নয়, আমি 20 রাকাতের সির্ফ একটা এক্সাম্পল দেওয়ার জন্য কথাটা বললাম। এই ওমর ইবনুল খাত্তাব নবীকে যেভাবে তাজিম করেছেন, ওই ইউমিনুনা বিল গায়ব এটা বলার জন্য বলছি। সেই ওমর ইবনুল খাত্তাব যেভাবে নবীকে তাজিম করেছেন, সেই আবু বকর সিদ্দিক নবীকে যেভাবে তাজিম করেছেন, নবীকে দেখা মাত্র দাঁড়িয়ে গিয়েছেন সম্মানে সালাম দেওয়ার জন্য, নবীর মহব্বতে জীবন উৎসর্গ করে দিয়েছেন, নবীর জন্য জান এবং মাল কুরবান করে দিয়েছেন।
ওমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞেস করে আপনি আল্লাহকে দেখেছেন? ওমর ইবনুল খাত্তাব বলবেন আমি আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহ যেই নবীকে আমাদের মাঝে প্রেরণ করেছেন সেই নবীর জবান থেকে শুনেছি আল্লাহ এক, সেটা নবীর জবান থেকে শুনে বিশ্বাস করেছে আল্লাহ এক। সুতরাং সেই নবীর মহব্বতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। সুতরাং নবীর সেই মহব্বত ইশক সেটার উপরে যারা কোরবান করতে পারবে তারাই, যারা মুমিন মুত্তাকি তারা সেই উমরের পথে হাঁটতে পারবে। সুতরাং যারা সেই নবী উমরের পথে হাঁটতে পারবে না তারাই, যারা নবী বিদ্বেষী, নবীর শত্রুতামি যাদের অন্তরে আছে, নবীর প্রতি দুশমনী যাদের আছে, সেই শয়তানরা কখনো উমরের পথে হাঁটতে পারবে না। অনেক ভাইরা আছে নবীর কথা বললে বলে শুধু নবী নবী করে আছে, আমলের কথা বলে না। আমরা আমলের কথাও বলি, আকীদার কথাও বলি। ইশকের কথা আসলে আমাদেরকে দামিয়ে রাখা যায় না, দমিয়ে রাখা যায় না। ইশকের কথা আসলে সেখানে আমাদেরকে বলতে হয় ইশক, এটা হচ্ছে ইশক দিয়ে মানুষ আমল না থাকলেও অনেক সময় এমন একটা পরিস্থিতি আসবে হয়তো ইশকের কারণে মানুষকে আল্লাহ পার করিয়ে দিবেন, এটা হতে পারে। কিন্তু এটা হয় নাই, ইশক নাই, নবীর মহব্বত নাই, কিন্তু আমল আছে, আমল দিয়ে পার হতে পারবে এরকম কোনো গ্যারান্টি দুনিয়াতে। এই জন্য এই কথাগুলো বলি আমার ভাইরা, নবীর কথা বললে চুলকানি বেড়ে যায়, নবীর শানের কথা বললে আপনার মৃত্যু চেহারা মলিন হয়ে যায়। এটাই তো প্রমাণ করে যে আপনি উমরের পথে চলতে পারেন নাই, আবু বকরের পথে চলতে পারেন নাই, আবু বকরের পথে উমরের পথে চলার ক্ষমতা আপনার নেই। ওই যে শয়তান যেভাবে চলতে পারে না, পালিয়ে যায়, আপনিও সেই পথ থেকে আস্তে আস্তে পালিয়ে যাচ্ছেন। কেন? যে আপনি ঈমানদার, ঈমান পেয়েছেন নবীর উসিলায়, সেই নবীর জবান থেকে কলমা পেয়েছেন, সেই নবীর কথা বললে আপনার চুলখানি এত বেড়ে যাবে কেন? বরং সেই নবীর কথা শুনলে আপনার চেহারার আলো, খুশি, আনন্দ আর শতগুণ বেড়ে যাওয়ার কিছু দরকার ছিল। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আপনারা রাগ করছেন নাকি? আপনারা রাগ করিয়েন না ভাইরা, এগুলো বর্তমান সময়ের কারণে বলতে হচ্ছে। এই জন্য উমরের এই একটা কথা আপনারা মনে রাখবেন, বুখারীর সহিহ হাদিস, এরা সহিহ হাদিসের দোহাই দিয়ে দিয়ে আমাদেরকে ফিতনায় জড়িয়ে ফেলতেছে, আমাদের ইয়ং জেনারেশন তাদেরকে সেদিকে ধাবিত করতেছে। সহিহ হাদিস তো এটাও, যে এটা বুখারীর হাদিস থেকে বলছি, উমরের পথে তারাই চলতে পারবে যারা ঈমানদার, আর উমরের পথে তারা চলতে পারবে না যারা শয়তান। এটা তো সহিহ হাদিস। এটা কি সহিহ হাদিস? তো এখন উমরের কথা যারা মানে না আমরা বলবো তারা শয়তান, আর উমরের কথা যারা মানে আমরা বলবো তারা ঈমানদার, তারা সত্যিকারের মুত্তাকি পরহেজগার আল্লাহর বান্দা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। এই ঈমানের 70-এর উপরে শাখা আছে, আপনারা জানেন? কে কে জানেন বলেন তো, একটু হাত তুলে দেখান। আমার ঈমানের কয়টি শাখা বললাম? 70-এর উপরে শাখা, প্রশাখা আছে। একজন মুমিন হিসেবে আমি ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানটার যে 70টার উপরে শাখা আছে আমাদের কি জানা আছে? সেটা জানা নাই। তা আপনি ঈমানদার হিসেবে কি আপনার কোনোদিন কৌতূহল হয় নাই, আপনার জানার ইচ্ছা হয় নাই যে 70টি যে শাখা, সেই ঈমান মোকাম্মেল হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য যে 70টি শাখা প্রশাখা আছে সেগুলো কি কি, সেই ঈমানের শাখাগুলো কি, ঢালপালাগুলো কি, সেগুলো একটু আমি জানবো। এটাকে আপনার উপর ফরজ ছিল না? কই শিখেছেন কোনোদিন? জানার চেষ্টা করেছেন কোনোদিন? কোন হুজুরকে প্রশ্ন করেছেন? আপনার ইমাম সাহেবকে প্রশ্ন করেছে, হুজুর আমাদেরকে একটা একটা ঈমানের শাখাগুলো জানিয়ে দেন যাতে আমাদের ঈমান যাতে পরিপূর্ণ হয়। সেটা কোনোদিন চেষ্টা আমরা কোনোদিন করি না। ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এই 2-1 জুমার মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো এটার উপরে। সুতরাং এই বিষয়টা আপনাদেরকে গুরুত্ব সহকারে শুনতে হবে, আমাদেরকে জানতে হবে। কোরআন আল্লাহ দিয়েছেন, সেই কোরআনে কি দিয়েছেন আমি বারবার বলি, এগুলো আমাদের জানার চেষ্টা করতে হবে। না জেনে যদি মারা যান জবাব দেওয়ার সেই ভাষা আমাদের থাকবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আরেকটা বিষয়, যে বিষয়টা আমার বিশেষ অনুরোধে, আমি এমনি মশলাগুলো কিন্তু ধারাবাহিকভাবে একবার আমি বর্ণনা করেছিলাম, তারপরেও আমি আবার বলছি যে আমরা যখন নামাজ পড়ি সেই নামাজের মধ্যে অনেককে দেখা যায় রুকু থেকে সোজা হয় না। রুকু থেকে কি হয় না? সোজা হয়, অনেকে সোজা হয় না। আবার 2 সিজদার মাঝখানে একটা সিজদা দিয়ে সিজদা থেকে সোজা হয়ে বসে না। এই ধরনের যদি নামাজ হয় সেই নামাজ অসম্পূর্ণ হবে, সেই নামাজ কখনো পরিপূর্ণ হবে না।
সহিহ হাদিসের মধ্যে এসেছে, একজন ব্যক্তি নবীজি মসজিদে ছিলেন, একজন ব্যক্তি এসে নামাজ পড়েছিলেন, এসে নামাজ পড়ে এসে নবীকে সালাম দিলেন। নবীজি বললেন যে ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, অথচ নামাজ পড়েছে। নবী বললেন তুমি আবার ফিরে যাও, ফিরে গিয়ে আবার নামাজ পড়ো, কারণ তুমি এখনো নামাজ আদায় করো নাই। এই নামাজ পড়ে এসে সালাম দিয়েছে, এরপরে নবীজি ডাইরেক্টলি বলেছেন তোমার নামাজ হয় নাই। তখন সে 3 বার নামাজ আদায় করেছিল, 3 বারে একবারও হয় নাই। নবীজি বলেন তাকে দাঁড় করাই দিলেন, দাঁড় করাই দিয়ে বলেন তুমি এটা পড়ো। এটা পড়ার পরে রুকুতে যাও, রুকু থেকে দাঁড়ালো, দাঁড়ানোর পরে নবীজি বলে হাত্তা তাতমাইন্না কায়িমা, তুমি এমন ভাবে দাঁড়াও যেন প্রশান্তি সহকারে দাঁড়াইয়েছো, যে মুরগি যেভাবে খাবার খায় সেভাবে দাঁড়িও না, সে এভাবে দাঁড়াও, পরিপূর্ণ সোজা হয়ে স্থির হয়ে দাঁড়াও। এবং সিজদায় যখন যাবে, একটা সিজদা দেওয়ার পরে 2 সিজদার মাঝখানে হাত্তা তাতমাইন্না জালিসা, প্রশান্তি সহকারে তুমি সোজা হয়ে উপবিষ্ট হও, বসো, তখন তোমার নামাজটা কি হবে? পরিপূর্ণ হবে। সে নামাজের কেরাতও করেছিল, তাসবিহ তাহলিলগুলো করেছিল। তারপর নবীজি বলেছিলেন নামাজ হয় নাই, কিন্তু ওই যে ইতমিনানের সাথে কিয়াম এবং 2 সিজদার মাঝখানে জুলুসটা ভালোভাবে না করার কারণে তার নামাজটাকে অসম্পূর্ণ বলে আমার নবী ঘোষণা দিয়েছিলেন, শুধুমাত্র এই 2 সিজদার মাঝখানে ভালোভাবে না বসার কারণে। এখানে আমরা তো দোয়া পড়ি, সেই যেমন রুকু থেকে ওঠার পরে কোন দোয়া পড়ি? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এই দোয়াটা আমরা পড়ি। আবার 2 সিজদার মাঝখানে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারযুকনি, একটা দোয়া আছে, সেই দোয়াটা আমরা 2 সিজদার মাঝখানে আমরা পড়ি। তো যারা দোয়া জানে না তারা কি করবে? তখন ফিকার কিতাবে এসেছে যে 2 সিজদার মাঝখানে অন্তত 3টা তাসবিহ পরিমাণ আপনাকে ওয়াইট করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই 3টা তাসবিহ বলা পর্যন্ত যতটুকু সময় আপনার গিয়েছে, আবার সুবহানাল্লাহ বলে দিয়েন না, এখানে এই 3টা সুবহানাল্লাহ বলা পর্যন্ত যে সময় দরকার ততটুকু সময় পর্যন্ত আপনাকে কি করতে হবে? ওয়াইট করতে হবে আরেকটা সিজদা দেওয়ার জন্য। কথা ক্লিয়ার হয়েছে আপনাদেরকে? সুতরাং এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিম আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।